CSS3 বাংলা টিউটোরিয়ালের আজকে পার্ট 17। আজকে আমরা দেখব জেড ইন্ডেক্স কিভাবে কাজ করে। জেড ইন্ডেক্স খুবই পাওয়ারফুল একটা প্রপার্টি এবং ভ্যালু, যেটা ভ্যালু দিয়ে কাজ করবেন আপনি যখন ডিজাইন করবেন সেটা আপনার ওয়েবসাইটের জন্য, তখন এটা খুবই কাজে লাগবে। সো আজকে আমরা জেড ইন্ডেক্স কিভাবে কাজ করে সেটাই বোঝার ট্রাই করব। সো দেখতে পাচ্ছেন আমরা বডিতে একটা বক্স নিব, প্রথমে একটা ডিভ নিব, ডিভ, তো ডিভের একটা ক্লাচ দিব বক্স, রাইট। সো প্রথমে আমরা একটা বক্স নিলাম এবং একটা ডিভ নিলাম, একটা নাম দিলাম, ক্লাস দিলাম বক্স, এবং এই বক্সকে ধরে আমরা এর হাইট এবং উইথ সেট করব। এর একটা বর্ডার দিয়ে দিলাম। তো এখন আপনারা যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সের ভিতরে আমি 3টা ইমেজ নিব এবং আগে থেকে এই 3টা ইমেজ আমি ডাউনলোড করে রেখেছি। এটাকে যদি আমি মিনিমাইজ করে দিই, সিএসএস এর ভিতরে আমরা এই ইমেজগুলো রেখেছি। এটা ইমেজের ফোল্ডার এবং এখানে দেখতে পাচ্ছেন যে 3টা ইমেজ রয়েছে, ইমেজ 1, ইমেজ 2 এবং ইমেজ 3। তো এখানে ইমেজ 1 একটা অ্যাপেল, তারপর অরেঞ্জ, তারপর বানানা। সো আমরা এই ইমেজগুলো এই বক্সের ভিতরে নিয়ে নিব। তো ইমেজগুলো নিয়ে নেওয়ার জন্য আমরা এমজি ট্যাগ দিচ্ছি। ইমেজগুলো নেওয়ার জন্য আমরা আইএমজি ট্যাগ নিলাম এবং এর ভিতরে ইমেজগুলো লিঙ্ক করাই দিব। লিঙ্ক করানোর জন্য প্রথম, যেহেতু আমরা HTML এর যে ফাইলটা আছে index.html এ কাজ করছি, প্রথমে আমাদেরকে ইমেজে ঢুকতে হবে। আমরা ইমেজে ঢুকলাম, ঢোকার পর 1.jpg আমি দেখি ইমেজটা আসছে কিনা। হ্যাঁ, ইমেজটা চলে আসছে। তো আমরা এর একটা হাইট এবং একটা উইডথ সেট করব। দেখতে পাচ্ছেন এর একটা হাইট 130 পিক্সেল এবং একটা উইডথ সেট করে দিলাম, এবং হাইট উইডথ সেট করার পর মোটামুটি এটা এরকম দেখা যাচ্ছে। তো এখন এই ইমেজ, এই যে লাইনটা আছে, এই লাইনটাকে আমি কপি করে আমি নিচে এটাকে পেস্ট করলাম, এর নিচে আবার এটাকে পেস্ট করব আমি। সো এটা কিন্তু আমি 3টা জায়গায় এটাকে আমি পেস্ট করলাম। প্রথম আমার বক্স, যে সবুজ যে বর্ডারটা আছে, এটা বক্স, এবং এর ভিতরে আমি একটা ইমেজ নিলাম এবং একটা লাইনকে আমি 3টা কপি করলাম। যেহেতু আমরা এখানে 3টা ইমেজ নিব, আমি শুধু এখন জাস্ট ইমেজের নাম্বারগুলো বা ইমেজের নেমগুলো চেঞ্জ করলে হয়ে যাচ্ছে, ইমেজ 2 এবং ইমেজ 3, রাইট। সো আমি যদি এখন আউটপুটটা দেখতে পাচ্ছেন 3টা ইমেজ কিন্তু চলে আসছে। তো আমরা এখানে ইমেজের ভিতরে নর্মালি ক্লাচ নেওয়া হয় না, বাট আমি আপনাদেরকে দেখানোর জন্য এর 3টা ক্লাচ নিব। অ্যাপেল ক্লাচ নিলাম, তারপরে পরের যে ইমেজটা আছে অরেঞ্জ, পরের যে ইমেজটা আছে এটার মধ্যে একটা ক্লাচ নিব। নর্মালি ইমেজের মধ্যে ক্লাচ নেওয়া হয় না, বাট আমি যেহেতু আপনাদেরকে সহজে বোঝানোর ট্রাই করছি, দ্যাটস ওয়াই আমি আলাদা একটা ডিভ নিয়ে আলাদা একটা ক্লাচ না নিয়ে ডিরেক্ট আমি ইমেজের মধ্যে 3টা ক্লাচ নিয়ে নিলাম। প্রথমটা অ্যাপেল, তারপরটা অরেঞ্জ, তারপরটা বানানা। এখন আমরা কি করব, এই অরেঞ্জ, অ্যাপেল, বানানাকে ধরে কাজ করব এবং আপনাদেরকে জেড ইন্ডেক্সটা বোঝানোর ট্রাই করব, রাইট। অ্যাপেলকে ধরলাম, এটার যে বর্ডার রেডিয়াস দিয়ে দিব, বর্ডার রেডিয়াস 50% দিয়ে দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন এটা একদম বর্ডার হয়ে গিয়েছে। এবং এটার পজিশন অ্যাবসোলিউট করব। পজিশন অ্যাবসোলিউট করার সাথে সাথে কিন্তু নিচের যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো এটার ভিতরে কিন্তু ঢুকে গেছে। তো পজিশন অ্যাবসোলিউট করার পর আমি আপনাদেরকে কাজটা করে তারপরে যদি বুঝাই, তাহলে ব্যাপারটা একসাথে বোঝার চেষ্টা করবেন। আমি এটাকে পজিশন অ্যাবসোলিউট করলাম এবং এটাকে লেফট থেকে আমি 0 পিক্সেল রেখে দিচ্ছি। 0 পিক্সেল রেখে দিচ্ছি, অথবা 0 আপনি যেটাই লিখতে পারেন। তো এটা লেফট সাইডে
লিখে থাকবে। দেখতে পাচ্ছেন এটা 0% লেফটে আছে, যেহেতু দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ভিতরে ঢুকে গেছে। তো আমরা চাই এটা হচ্ছে এই সবুজ যে বর্ডারটা আছে এই বর্ডারটার মধ্যেই থাকবে। তো গত পর্বেই মনে হয় এটা নিয়ে আমি কথা বলেছিলাম, আমরা যদি এর পজিশন রিলেটিভ করে দেই তাহলে হবে কি, এই যে বর্ডারটার বাইরে কিন্তু এটা যাইতে পারবে না। তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এর বর্ডারটার বাইরে যায়নি। এখন আমরা প্রথম তো অ্যাপেলকে ধরে কাজ করলাম, এখন আমরা এটার একটা জেড ইন্ডেক্স দিব। অ্যাপেলের জেড ইন্ডেক্স মনে করুন যে 10 জেড ইন্ডেক্স দিলাম, রাইট? তো আমরা সেম প্রপার্টি এবং ভ্যালুগুলোই হচ্ছে তিনটার ক্ষেত্রে হচ্ছে আমি ফার্স্টে ব্যবহার করব। দেখতে পাচ্ছেন এটাকে হচ্ছে আমি 3 জায়গায় কপি করলাম। তো যেহেতু হচ্ছে বক্স নিয়ে এখন আমরা কাজ করছি না, আমরা 3টা নিয়ে কাজ করতেছি। তো এটা হচ্ছে আমি 3টে এভাবে রাখলাম এবং এখান থেকে শুধুমাত্র আমি ক্লাসের নামগুলো পরিবর্তন করে দেব। এখানে হচ্ছে তারপরে হচ্ছে অরেঞ্জ, তারপরে হচ্ছে বানানা। তো আমি শুধুমাত্র ক্লাসের নামগুলো এখান থেকে পরিবর্তন করে দিচ্ছি। অরেঞ্জ, যখনই আমি হচ্ছে দ্বিতীয়টার নাম পরিবর্তন করলাম দেখতে পাচ্ছেন যে অ্যাপেলের উপরে কিন্তু অরেঞ্জ উঠে গেছে। তো আমি হচ্ছে এখন এটাকে বানানা করে দিচ্ছি, এটাকে আমি বানানা করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন 3টা কিন্তু একটার উপরে আর একটার উপরে আরেকটা উঠে গেছে। তো এখন আমরা করব কি, জেড ইন্ডেক্সের যে মানটা আছে সেটা সেম রেখে এটা লেফট থেকে সরাচ্ছি হচ্ছে 0 পিক্সেল। এইটাকে আমরা লেফট থেকে সরাবো, মনে করুন যে এখানে আমরা 30 পিক্সেল সরিয়ে দিচ্ছি। এটাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু বেরিয়ে গেছে, আমরা আরেকটু সরিয়ে দিচ্ছি, এটাকে আমরা 50 পিক্সেল সরিয়ে দিচ্ছি, রাইট? সো তারপরে করব কি, আমরা ব্যানানাকে এখানে 50 পিক্সেল তো সরাইছি, তো ব্যানানাকে হচ্ছে আমরা এখান থেকে 100 পিক্সেল সরায় দেব। 100 পিক্সেল যদি আমি এটাকে সরায় দিই দেখতেই পাচ্ছেন প্রথমে হচ্ছে অ্যাপেল, তারপর হচ্ছে অরেঞ্জ, তারপর হচ্ছে ব্যানানা। আমরা কিন্তু এই লেফট দিক থেকে একটা একটা করে সরায় দিছি। আরেকটু বেশি সরাই তাহলে হচ্ছে ব্যাপারটা আরেকটু সুন্দর দেখা যাবে, আরেকটু সুন্দর করে বোঝাতে পারবো। এটা ইমেজে আলাদা আলাদাভাবে সরে গেছে। তো এখন এই 3টারই কিন্তু জেড ইন্ডেক্স কিন্তু 10, মানে এখন যদি হচ্ছে 3টারই হচ্ছে আমি জেড ইন্ডেক্স একদম মুছে ফেলি তাহলে কি দেখবেন, আমি সেটাকে দেখাচ্ছি আপনাদেরকে। 3টাকে যদি জেড ইন্ডেক্স উঠে ফেলি তাহলে হচ্ছে প্রথম যে ইমেজটা থাকবে এই ইমেজের পরের যে কন্টেন্টটা থাকবে বা পরের যে ইমেজটা থাকবে এইটার উপরে থাকবে এইটা। তার মানে হচ্ছে প্রথমে হচ্ছে আমরা অ্যাপেলকে নিলাম আর কি, অ্যাপেলের যে ট্যাগটা আছে ওই অ্যাপেলের ইমেজটা আমি অ্যাড করলাম। প্রথম হচ্ছে অ্যাপেল, তারপরে হচ্ছে অরেঞ্জ, অ্যাপেলের উপরে অরেঞ্জ উঠে আছে, এবং তারপরে হচ্ছে বানানা, মানে ব্যানানা সবার নিচে আছে, মানে সবার পিছনে আছে, সেক্ষেত্রে হচ্ছে ব্যানানা সবার উপরে আছে। তো যে কন্টেন্টগুলো প্রথম যেটা থাকবে এটা সবার নিচে থাকবে এবং লাস্টের যে কন্টেন্টটা থাকবে এই কন্টেন্টটা হচ্ছে সবার উপরে থাকবে। এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আমার তো দরকার মনে করেন সবার উপরে আমাকে রাখতে হবে হচ্ছে এই অরেঞ্জকে হচ্ছে সবার উপরে রাখতে হবে, অথবা আমার অ্যাপেলকে সবার উপরে রাখতে হবে, বা এই কন্টেন্টটাকে আমার সবচেয়ে উপরে রাখতে হবে। এটা অ্যাপেল হতে পারে, এটা কোনো সেকশন হতে পারে, এটা কোনো টেক্সট হতে পারে, এটা যা খুশি তা হতে পারে। সো এইটা আমরা কিভাবে করব এবং এইটা যে করার যে সিস্টেম, এটার যে করার যে প্রসেস, এই প্রসেসকেই মানে যে প্রপার্টি এবং ভ্যালুটা রয়েছে, এটা প্রপার্টিটা হচ্ছে জেড ইন্ডেক্স এবং এখানে ভ্যালু চেঞ্জ করে কাজ করা হয়। তো মনে করুন আমরা এখন যদি অ্যাপেলের জেড ইন্ডেক্স দিয়ে দিই 1, তার মানে কি অ্যাপেল সবার উপরে উঠে আসছে। এখন অ্যাপেল উপরে উঠে আসার কারণটা দেখুন, কারণ কিন্তু এর পরের জেড ইন্ডেক্স আমি ঠিকই লিখেছি বাট আমি কিন্তু কোনো ভ্যালু দেই নাই। এখন আমি যদি এই যে অরেঞ্জকে যদি হচ্ছে আমি একটা জেড ইন্ডেক্সের ভ্যালু দিয়ে দিই, এই জেড ইন্ডেক্সের ভ্যালুটা যদি মনে করেন যে 2 হয়, 3 দিলাম, তাহলে হচ্ছে এইটা কিন্তু সবার উপরে উঠে আসছে, কারণ হচ্ছে এটার ভ্যালু এখানে যতগুলো আমরা ক্লাস আছে সব থেকে উপরে। এখন যদি আমি এই ব্যানানার ভ্যালু মনে করেন যে আমি 7 দিয়ে দিলাম, তারপরে এখন দেখতে পাচ্ছেন ব্যানানা কিন্তু সবার উপরে চলে আসছে। সেমভাবেই মনে করুন যে এখানে আমি অ্যাপেলের জেড ইন্ডেক্স দিয়ে দিলাম 30, তো দেখতে পাচ্ছেন যে অ্যাপেল কিন্তু সবার উপরে চলে আসছে। এখন যতক্ষণ পর্যন্ত না আমি এই অরেঞ্জ এর জেড ইন্ডেক্সের ভ্যালু 30-এর উপরে না নিয়ে যাব ততক্ষণ পর্যন্ত কিন্তু এইটা, মানে 30 পর্যন্ত নিয়ে না যাব ততক্ষণ পর্যন্ত কিন্তু এইটা নিচে থাকবে। এখন যখনই হচ্ছে আমি, এবং এখানে আরেকটা বিষয় দেখুন, 2টা কন্টেন্টের জেড ইন্ডেক্স এবং 2টা ক্লাসের জেড ইন্ডেক্স যদি সেম হয় তাহলে পরবর্তীতে যে কন্টেন্টটা থাকবে এই কন্টেন্টটা উপরে থাকবে।
এখন আমরা যদি মনে করুন যে এইখান থেকে আমি যদি এটাকে যদি 31 করে দেই, 31 দেখতেই পাচ্ছেন অ্যাপেল কিন্তু উপরে চলে আসছে। এখন এটাকে যদি আমি হচ্ছে 40 করে দিই, ব্যানানা কিন্তু উপরে চলে আসবে। আশা করি বুঝতে পারছেন যে জেড ইন্ডেক্স কিভাবে কাজ করে, এবং এটা শুধুমাত্র ইমেজের ক্ষেত্রে না, আপনি যখন ওয়েবসাইট তৈরিও করবেন এটা কিন্তু যে কোনো ক্ষেত্রেই হতে পারে। সো বাসায় এগুলো প্র্যাকটিস করুন, আর পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।